শুক্র ঢোক গিলে আর্থি এই কাজ করবে কি করে? কালকেই বেরিয়ে পড়ব। তোর ফোন নিয়ে আয়, আমার সামনেই কল করে ম্যানেজ করবি। আর হ্যাঁ, অথইকে বলবি না। আর্থি মাথা নাড়িয়ে চলে যায়। অর্ণব পকেট থেকে ফোন বের করে ডায়াল করে কোনো একটা নাম্বারে। রিং হওয়ার সাথে সাথে রিসিভ হয়। মামা, তোমাদের বৌমাকে নিয়ে আসছি কাল, মামিকে জানিয়ে রেখো। ওর পাশের মানুষটিকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে অর্ণব। তারিক রহমান প্রচন্ড রেগে আছে। তার রাগের কারণ হচ্ছে অর্ণব বড় লোকদের বড় বড় কারবার। ইচ্ছে হবে কাউকে বিনা অপরাধে বেদম পিটাবে এবং মোটা টাকা ঘুষ দিয়ে পুলিশের মুখ বন্ধ করে দেবে। বড় লোকদের জন্য সাধারণ মানুষদের বেঁচে থাকাই কষ্ট হয়ে গেছে। তন্নি এবং তামিম বই নিয়ে বসে আছে। এখন বই রেখে উঠলে বাবা দিবে এক ধমক। ওইদিকে অর্ণবের জন্য চিন্তাও হচ্ছে তন্নির। মানুষটা যতই তন্নির শত্রু হোক, তারপরেও একটা মায়া কাজ করে। তাছাড়া মানুষটা আঘাত পেলে অথই ভীষণ কষ্ট পায়। তন্নির এসব ভাবনা চিন্তার মাঝে তারেক রহমানের ফোন বেজে ওঠে। ফোনে নিউজ দেখছিলেন তিনি। কল আসাতে একটু বিরক্তই হয়। সেভ করা নাম্বার। চৌধুরী বাড়ি হতে কল এসেছে। রাগ দমিয়ে কল রিসিভ করে তারেক। আরতি সালাম জানিয়ে খবরাখবর জিজ্ঞেস করে অতঃপর বলে ফেলে, আঙ্কেল, আমি নানু বাড়ি বেড়াতে যাব। তন্নিকে সাথে নিতে চাচ্ছি, প্লিজ অনুমতি দিবেন। তারেক স্পষ্ট গলায় বলে, সরি মা, তন্নি যাবে না। ভালো থেকো, সময় করে বেড়াতে এসো। বলে কল কেটে দেয় তিনি। আরতি শুকনো ঢোক গিলে তাকায় অর্ণবের মুখপানে। ওই শালার নাকের ডগা দিয়ে তার মেয়েকে নিয়ে যাব আমি। দা ভাই, শ্বশুরকে শালা বললে তো মেয়েও দিবে না। তার অনুমতি নিবে কে? জাস্ট তুলে নিয়ে বিয়ে করে ফেলবো। ফেব্রুয়ারি মাসটা একটু বেশি সুন্দর। বসন্তের আমেজ দেখা যায়। গাছে গাছে ফুল, নাতিশীতোষ্ণ তাপমাত্রা। ভালোবাসার মাসও এটাকে বলা চলে। এই মাসটা তন্নির ভীষণ প্রিয়। এই মাসের 14 তারিখ জন্ম হয়েছে তার। তন্নি অথয়ের থেকে জেনেছিল ফেব্রুয়ারির 24 তারিখ অর্ণবের জন্মদিন। ফেব্রুয়ারির 4 তারিখ আজকে। তন্নির ঘুম ভাঙে বাবার চেঁচামেচিতে। বেরোতে হবে তার, কিন্তু এখনো রান্না শেষ হয়নি। এটা নিয়ে তার কম্বিতম্বি। তন্নি আড়মোড়া ভেঙে উঠে বসে। নরম তুলতুলে বিলাই জুতো জোড়া পায়ে চাপিয়ে জানালা খুলে দেয়। এক ফালি মিষ্টি রোদ তন্নির চোখে মুখে আছড়ে পড়ে। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চোখ বন্ধ করে সকালের মিষ্টি রোদ গায়ে মাখতে থাকে। ভালো লাগায় মন ছুঁয়ে যায়। স্কুলে যেতে হবে তাকে, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। দ্রুত ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। তারেক খাবারের প্লেট নিয়ে বসে আছে। প্রতিদিন সকাল এবং রাতের খাবারটা তিনি ছেলে মেয়ের সাথে খায়। তন্নি এবং তামিম বসতেই খেতে শুরু করেন তারেক। স্কুল ড্রেস পরে সাদা হিজাব দিয়ে মাথা ঢেকেছে তন্নি। জুতো চোরা চাপিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ে। ইতি বেগম তামিমকে স্কুলে দিতে গিয়েছে বিধায় তাকে বলে যেতে পারে না। গেট পেরিয়ে মেন রোডে পা রাখতেই কালো রঙের গাড়ি খাড়া চোখে পড়ে তন্নি। মুহূর্তে কাচুমাচু হয়ে যায়। কাঁধ থেকে ব্যাগ খুলে শক্ত করে বুকের সাথে চেপে ধরে মাথা নিচু করে ফেলে। মনে মনে ভাবতে থাকে, এই লোকটা আজকেও যায়নি। গাড়ির কাছাকাছি যত এগোচ্ছে তন্নির পা জোড়া তত কাঁপতে থাকে। যেন তার পা বেঁকে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে পড়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তেই ঠাস করে পড়ে যাবে। কি যে একটা অবস্থা! নিজের ওপরে নিজেই বিরক্ত তন্নি। কালো গ্লাস নামিয়ে ফেলে অর্ণব। গম্ভীর চোখ দুটো তন্নির দিকে আবদ্ধ করে। এতে তন্নির কাঁপাকাঁপি আরো বাড়তে থাকে। না তাকিয়েও বুঝতে পারে অর্ণবের ধারালো দৃষ্টি। তন্নি মনে মনে ভেবে নেয় একদম তাকানো যাবে না, মানে মানে কেটে পড়তে হবে। চোখ মুখ খিচে গাড়ির পাশ কাটিয়ে তন্নি চলে যাবে, সেই মুহূর্তে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, গাড়িতে ওঠো। তন্নির পা জোড়া থেমে যায়, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। যেন এই মুহূর্তে চুরি করতে গিয়ে ধরা খেয়ে গেছে। খানিকটা সময় নিয়ে চোখ খুলে তন্নি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে অর্ণবের দিকে ঘুরে। অর্ণবকে বেশ ধৈর্যশীল দেখাচ্ছে। সে কোনো তাড়া দিচ্ছে না তন্নিকে, বরং শান্ত দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। তন্নি শুকনো ঢোক গিলে ঋণ ঋণিয়ে জবাব দেয়,
ক্লাস টেস্ট এক্সাম আছে, আমার যেতে হবে। দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকে ফেলে অর্ণব। সাহস দেখে খানিকটা রাগ হয় অর্ণবের। ধমকে বলে ওঠে, মুখে মুখে তর্ক করছো? মাঝে মধ্যে তন্নির ইচ্ছে করে পৃথিবী থেকে বিলীন হয়ে যেতে। মানুষ এমন কিভাবে করতে পারে? চোখে পানি জমে তন্নির। কখন তর্ক করলো সে? শুধু জানালো এক্সামের কথা। এই মেয়ে, তোকে লাস্টবার গাড়িতে উঠতে বলছি। তন্নি চুপচাপ গাড়ির দরজা খুলে বসে পড়ে। মনে মনে প্রতিজ্ঞা করে একদম কথা বলবে না, যেখানে খুশি নিয়ে যাক বা কেটে ফেলুক। অর্ণব আর চোখে এক পলক দেখে নেয় তন্নির টকটকে লালখানা। চোখে পানি টলমল করছে, ঠিক আছে, তাই বলে এইটুকু সময়ের মধ্যে নাকও লাল হয়? ইন্টারেস্টিং বিষয়টা। অর্ণব ঠোঁট বাঁকিয়ে ঝাঁকড়া চুলে হাত বুলায়, অতঃপর নরম গলায় বলে, সিট বেল্ট আমি বেঁধে দিব? তাড়াহুড়ো করে সিট বেল্ট লাগায় তন্নি। দু গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সেটাও হাতের উল্টো পিঠে মুছে ফেলে। অর্ণব বাঁকা চোখে এক নজর দেখে গাড়ি চালাতে শুরু করে। তন্নি একটু পরপর হাত ঘড়ি দেখছে। 10টা এক্সাম শুরু হবে। এখন 9টা 35। গাড়ি কোন দিকে যাচ্ছে এটাও বুঝতে পারছে না তন্নি। যেদিকে যাক, অ্যাটলিস্ট স্কুলের দিকে যাচ্ছে না। কয়েকবার জিজ্ঞেস করতে গিয়েও ফিরে এসেছে সে। জিজ্ঞেস করলেই দেবে একটা ধমক। এতক্ষণে তন্নির নজরে পড়ে অর্ণবের ঠোঁটের দিকে। কালো দাগ হয়ে আছে, কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। মনে মনে বলে তন্নি, বেশ হয়েছে, হাত পা ভেঙে পড়ে থাকতে আরো বেশ হতো। পচা বেটা। দুধ খাও? আচমকা এমন প্রশ্ন শুনে চমকায় তন্নি। বড় বড় চোখ করে তাকায় অর্ণবের মুখের পানে। গরুর দুধ খাও না তো উকিল বাপ তোমায় দুধ খাওয়ায় না? তন্নি মাথা নাড়িয়ে জবাব দেয়। হ্যাঁ। আজকে থেকে আর খাবা না। তন্নি চোখ ছোট ছোট করে ফেলে, মুখ ফসকে বলেই ফেলে, কেন খাবো না? আমি না করছি তাই এখন থেকে বড়দের খাবার খাবা, যাতে তাড়াতাড়ি বড় হতে পারো। তন্নি একটু চিন্তা করে, বড়দের খাবার কি? দুধ তো বড়দের খাবার, আমার বাবাও তো খায়। অর্ণব গম্ভীর দৃষ্টিতে তাকায় তন্নির দিকে। তন্নি শুকনো ঢোক গিলে মাথা নিচু করে। তোমার বাপ তো বলদ, বলদ চিনো? তন্নি রিঞ্জে নিয়ে অভিমানের সুরে বলে, আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবেন না, বলে দিলাম। বাজে কথা বলিনি তো। বলদ তো পুরুষ গরু, বলদরা কিন্তু খুব কাজের। কি কাজের শুনবা? তন্নি জবাব দেয় না, মুখ গোমরা করে বসে থাকে। অর্ণব ফের বলে, তোমার বাপ যদি বলে দুধ খেতে, তুমি বলবা আমি বড় হয়ে গিয়েছি, দুধ খাওয়ার বয়স নাই, মনে থাকবে? তন্নি মাথা নাড়ায়। গ্রাম ছাড়িয়ে শহরের রাস্তায় ঢুকেছে অর্ণবের গাড়ি। বড় বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। তন্নি মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। মাঝে মধ্যে ফুপিয়ে উঠছে বা নাক টানছে। অর্ণবকে খুবই ধৈর্যশীল দেখাচ্ছে। সে ধৈর্য নিয়ে তন্নির কান্নার আওয়াজ শুনছে। না থামতে বলছে, আর না আগ্রহ দেখাচ্ছে। এখানে তন্নির দুঃখ হচ্ছে। মানুষটা এমন কেন? বলা নেই কওয়া নেই, নিয়ে যাচ্ছে। তার যখন যা মন চাইবে তাই করবে। অপর পাশের মানুষটার মনোভাব একবারও জানতে চাইবে না? তন্নির কান্নার আওয়াজ বাড়িয়ে দিতে তন্নির মুঠোফোন কেঁপে ওঠে। ছোট একটা বাটন ফোন তার। বাবা কিনে দিয়েছে মাসখানেক আগে। তন্নির হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে ব্যাগের চেন খুলে ফোন বের করে। চোখের পানি বাদ মানছে না তার। এক হাতে মুখ চেপে ধরে কেঁদে ওঠে। অর্ণব বুঝে যায় কলটা কে করেছে, তাই তন্নির হাত থেকে ছো মেরে নিয়ে যায় ফোন। তন্নি বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে। এবার কিসে কল রিসিভ করার চিন্তা ভাবনা করছে নাকি? তন্নির ভাবনা শেষ হতে না দিয়ে খট করে রিসিভ করে অর্ণব। কানে দেয় ফোন। ভেসে আসে তারেকের কর্কশ গলার ধ্বনি। কোথায় তুমি? স্কুল থেকে কল এসেছে, তুমি নাকি স্কুলে যাওনি? আপনার মেয়ে আমার সাথে আছে। 1 বছর পরে 2টো বাচ্চা কোলে নিয়ে আপনাকে সালাম করতে চলে যাব। ভালো থাকবেন। বছর ঘোরার আগে ভুলেও মেয়ের কথা চিন্তা করবেন না। বলি কল কেটে দেয়। তন্নি আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। কাঁদতে ভুলে গিয়েছে সে। পাথর হয়ে গিয়েছে যেন। কি বললো সে? বাবা কিভাবে রিয়াক্ট করবে? তন্নিকে তো মেরেই ফেলবে এবার। দুঃখে কষ্টে যন্ত্রণায় তন্নি গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে শব্দ করে কাঁদতে থাকে। অর্ণব এবার বিরক্ত হয়। নাক মুখ কুচকে ধমকে বলে, জাস্ট শাট আপ। আর একটু আওয়াজ বের হলে এখানেই রেখে যাব।
ম্যাজিকের মতো তন্নির কান্না থেমে যায়। দু হাতে মুখ চেপে ধরে সে কান্না আটকে আছে। মনে মনে ইচ্ছে মতো বকছে অর্ণবকে। একটা মানুষ এত খারাপ হয় কি করে? তারেক আহমেদ সাথে সাথে কল করেছে আর্থিকে। আর্থি যেন ফোন হাতে নিয়েই বসেছিল। রিং হওয়ার সাথে সাথে কল তোলে, একটু হাসার চেষ্টা করে বলে, আঙ্কেল ভালো আছেন? তন্নি কোথায়? শুকনো ঢোক গিলে আর্থি। তো তো তন্নি আমার কাছেই। নানু বাড়ি যাচ্ছি ওকে নিয়ে। আর্থির কথা যেন বিশ্বাস হলো না তারেকের। তন্নির ফোন ওই লেজ ছাড়া বাদরটার হাতে গেল কি করে? আর্থির হাত পা কাঁপছে এবার। মিথ্যে বলতে সে ভালোই পারে, তবুও একজন উকিলের সামনে মিথ্যে বলা চারটিখানি কথা নয়। ব্যাগগুলো নিয়ে পাপার দাভায় গাড়িতে যাচ্ছে। ব্যাগেই তন্নির ফোন ছিল। তারেক আর্থিকে ধমক দিতে গিয়েও দেয় না, রাগ চেপে বলে, নেহাত জরুরি কাজে চিটাগাং যাচ্ছি, না হলে ওই লেজ ছাড়া বাদরটার একটা বিহিত করেই ছাড়তাম। ফিরে নেই আমি, তন্নিকেও দেখবো। বলি কল কাটে। আর্থি যেন হাফ ছেড়ে বাঁচে। 5.5 ঘন্টা জার্নি করে অবশেষে নির্দিষ্ট বাড়িটার কাছে পৌঁছায় অর্ণব। তনি ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ আগে। ঘুমন্ত মায়াবীকে বুকের মধ্যে আগলে নিয়ে ড্রাইভ করছে অর্ণব। বাড়ির সামনে গাড়ি থামিয়ে এক পলক দেখে নেয় তন্নির মুখখানা। দ্রুতই নজর ফিরিয়ে নেয়। এই মুখের দিকে তাকালে মাথা নষ্ট হয়ে যায় অর্ণবের। ইচ্ছে করে এক্ষুনি বিয়ে করে বাসর সেরে ফেলতে। আর যখন নাক ফুলিয়ে কান্না করে তখন চুপ করে কয়েকটা চুমুক খেয়ে নিতে ইচ্ছে করে। অর্ণব মাঝে মধ্যে গভীর চিন্তার সাগরে ডুব দেয়। এইটুকুনি একটা মেয়ে, সে কি অর্ণবের চুমুর ভর সইতে পারবে? আলবাত পারবে না। তাই তো অর্ণবের বিয়ের চিন্তা দূরে রাখে। পরে দেখা গেল বাসর রাতে চুমুর প্রভাবে বউ কুপকাত। সাংঘাতিক ব্যাপার স্যাপার। তন্নিকে 5 মিনিট ঘুমোতে দেয় অর্ণব। তারপর বোচা নাকখানা ধরে টান দেয়। তন্নি ব্যথাতে হক চকিয়ে ওঠে। মাথা তুলতে গিয়ে অর্ণবের থুতনিতে মাথায় গুঁতো খায়। চোখ মুখ কুচকে সোজা হয়ে বসে। এক হাতে নাক, আরেক হাতে মাথা। টকটকে লাল হয়ে গেছে ফর্সা নাকটা। চোখের কোণেও পানি জমেছে তন্নির। অর্ণবের সেদিকে হেলদোল নেই। সে আরামসে সিট বেল্ট খুলে বেরিয়ে যায়। ট্যাবলেট, দ্রুত বের হয়ে আমার পেছনে দৌড় দাও, না হলে রেখেই চলে যাব। অর্ণবের বলতে দেরি। তন্নির গাড়ি থেকে নেমে দৌড় দিতে দেরি নেই। এখানে রেখে গেলে তন্নি ফিরবে কি করে? দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায় অর্ণব। তন্নি চিন্তিত, কার বাড়ি এটা? কোথায় নিয়ে এলো ওকে? তন্নির চিন্তা ভাবনার মাঝেই দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক এক সুন্দরী মহিলা। তিনি অর্ণবকে দেখেই খুশি হয়ে যায়। আব্বা, আইসিস তুই? অর্ণব তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে যায়। তন্নি ঢুকবে কি ঢুকবে না ভেবে পাচ্ছে না। তখনই মহিলাটি তন্নির থুতনিতে হাত দিয়ে বলে, আব্বা, তন্নি না? অর্ণব সোফায় হাত পা ছড়িয়ে বসে বলে, না, আমার মামি। একে কয়েক বালতি পানি খাওয়াও আগে। কান্না করতে করতে গাড়িকে পদ্মা নদী বানিয়ে দিয়েছে। হেসে ফেলে মহিলাটি। তন্নি কাঁদো কাঁদো ফেস করে তাকায় অর্ণবের দিকে। অর্ণব তাকিয়ে ছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। মামি, একে পানির সাথে গ্লুকোজ মিশিয়ে খাইয়ে আমার রুমে পাঠাও। মাথা ব্যথা করছে, চুল টেনে দিবে। বলতে বলতে এক রুমের দিকে চলে যায়। এই বাড়ির কিছুই চেনে না তন্নি। মানুষগুলোকেও প্রথমবার দেখছে। ভীষণ আনইজি লাগছে তার। গলা দিয়ে পানিটুকু নামছে না। গ্লুকোজ বরাবরই অপছন্দ তন্নির, কিন্তু অর্ণবের মামি হাতে ধরিয়ে দিয়ে গিয়েছে এবং বলেছে পুরোটা শেষ করতে। তন্নি নাক মুখ কুচকে এক চুমুক দেয়। তাতে ভেতরে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম। পুরোটা খাবে কি করে? আর না খেলেই বা কি করে হবে? মনে মনে অর্ণবকে হাজার খানিক গালি দেয় তন্নি। লোকটা এত বদ কেন? তার মধ্যে কি এতটুকু ভালো নেই? অর্ণবকে বকতে বকতে গ্লাসে দেয় এক চুমুক এবং পুরোটা সাবার করে ফেলে। তারপর নাক চেপে বেসিনে চলে যায়। জোর করে খেলে এ এক সমস্যা হয় তন্নির। ভেতরে সব বেরিয়ে আসে। তবে ভাগ্য ভালো ছিল বিধায় আজকে আর বমি হয় না। তন্নি চোখে মুখে পানি দিয়ে যে ঘুরতে যাবে
তখনই 8 থেকে 9 বছরের একটা বাচ্চা দৌড়ে এসে জড়িয়ে ধরে তন্নিকে। ভাবি, তুমি এসেছো? ঘাবড়ে যায় তন্নি। বাচ্চাটা পড়ে যাবে ভেবে 2 হাতে আগলে ধরে। ললাটে ভাঁজ ফেলে রিনিয়ে রিনিয়ে প্রশ্ন করে। ভাবিকে? বাচ্চাটা ছেড়ে দেয় তন্নিকে। তুমিই তো ভাবি। দা ভাই পিকচার দেখিয়েছিল তোমার, বলেছে তুমি আমাদের ভাবি। লজ্জায় লাল হয়ে যায় তন্নি। এইটুকুনি বাচ্চার কাছেও বলেছে এইসব। কেমন বাজে লোক। ভাবি, একটু নিচু হও তো। বাচ্চারা লাফিয়ে লাফিয়ে তন্নির গাল ছুতে গিয়ে যখন ব্যর্থ হয় তখন বলে ওঠে। তন্নি ভ্রু কুঁচকে বলে। কেন? আরে হও না একটু। তন্নি নিচু হয়। বাচ্চা মেয়েটা তন্নির 2 গাল টেনে দেয়। আহ, দাভাই ঠিকই বলেছিল, তোমার গাল দুটো কি সফট। দুধের ছানা অনেকক্ষণ মাখলে যেমন হয় ঠিক তেমন, খেয়ে ফেলতে ইচ্ছে করে। থমথমে খেয়ে যায় তন্নি। লজ্জায় গাল ভারী হয়ে ওঠে। কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে। ভাবি, তুমি কিন্তু পুরোটা দাভাইকে খেতে দিও না, আমার জন্য একটু রাখিও। মিষ্টি ছানা আমার খুব প্রিয়। শুকনো কাশি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে তন্নি। বাচ্চাটা দেখতে বেশ মিষ্টি, কিন্তু কথা পাকনা পাকনা। ভাবি, দাভাই তোমাকে যেতে বলেছে, যাও যাও। একদম কিন্তু বলবে না আমি তোমার গাল টেনেছি, তাহলে আমাকে চাঁদে পাঠিয়ে দিবে। বলেই যেভাবে দৌড়ে এসেছিল সেভাবে দৌড়ে চলে যায়। তন্নি নিজের কপালে নিজেই কয়েকটা চাপড় মারে। তন্নি ভেবে নেয় মামির কাছে যাবে, তার পাশে গিয়ে চুপটি করে বসে থাকবে। অর্ণবকে একদম বিশ্বাস নেই। লোকটা বদমাশ। গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগোতে থাকে তন্নি। তখনই অর্ণব ডেকে ওঠে তাকে। তবুও যদি তন্নি বলে ডাকতো, দেখেছে কি বলে, অথের তন্নি এদিকে আসো। কতক্ষণ ওয়েট করব? যেন তার ঘরের বউ। তন্নি বিড়বিড় করতে করতে অর্ণবের রুমের দিকে যায়। দরজা অবধি গিয়ে থেমে যায়। দরজা বন্ধ। তন্নি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হালকা করে দরজা ধাক্কা দেয়। একটুখানি খুলে যায়। সেই টুকুতেই নিজের মাথা ঢুকিয়ে দেয় তন্নি। উকি দিয়ে দেখার চেষ্টা করে বজ্জাতটা আসলে কি করছে। অর্ণব হাঁটু অবধি প্যান্ট এবং হাতা কাটা সেন্ডু গেঞ্জি পরে ফ্লোরে মাথা রেখে খাটের উপর পা দিয়ে শুয়ে ফোন দেখছে। বুক কেঁপে ওঠে তন্নির। ফর্সা পায়ের কালো লোমগুলো তন্নির কপালে বিন্দু বিন্দু ঘাম জমিয়ে দিয়েছে। দৃষ্টি ফেরানো দায় হয়ে পড়েছে। তখনই অর্ণব আবার ডেকে ওঠে। মায়াবতী, আসছো না কেন? তন্নি চমকে ওঠে, যেন হুঁশ পেল। দরজা পুরোপুরি খুলে মাথা নিচু করে ঢুকে পড়ে। এসেছি আমি। অর্ণব এক লাফে বসে পড়ে। বালিশ ফ্লোর থেকে খাটে রেখে নিজেও খাটে বসে। এসো, এখানে বসো। তন্নি চুপচাপ এসে বসে। অর্ণব ফোন রাখে। উঠে গোল হয়ে বসো। তন্নি মাথা নিচু করে প্রশ্ন করে। কেন? আমি বলছি তাই, জলদি। খানিকটা ধমকের সুরে বলে অর্ণব। তন্নি গোল হয়ে বসে। সাথে সাথে অর্ণব তন্নির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ঘাবড়ায় তন্নি, তবে কিছু বলে না। চোখ দুটো বন্ধ করে ফেলে। চুল টেনে দাও। তন্নি বাধ্য মেয়ের মতো চুল টানতে থাকে। আরামে গঙিয়ে ওঠে অর্ণব। ভয় পায় তন্নি। চোখ মেলে তাকায়। হাত থেমে যায়। অর্ণব তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। তন্নি চোখ নামিয়ে নেয়। থেমো না। আকুলতা ছিল এই কণ্ঠস্বরে। আবারও চুল টানতে থাকে তন্নি। আমি তোমাকে বলবো তুমি কি চাও, তুমি জবাব দিবে। আপনাকে চাই, ঠিক আছে? কিন্তু কেন? কাল তোমার বার্থডে, আর তোমার বার্থডেতে আমি তো আমাকে গিফট করব তোমায়। কিন্তু আপনাকে দিয়ে আমি কি করব? অর্ণব দাঁতে দাঁত চেপে জবাব দেয়। বছরে বছরে বাচ্চা জন্ম দিবে, ইডিয়েট। লজ্জা পায় তন্নি। লজ্জায় ফর্সা গাল দুটো লালচে রং ধারণ করে। বুঝেছো? তন্নি জবাব দেয় না। গাল ফুলিয়ে ফেলে। অর্ণব উঠে বসে। ছোট ছোট চোখ করে তন্নিকে দেখে বলে। আমার সামনে এত ঘোমটা টেনে থাকো কেন? খেয়ে ফেলবো নাকি তোমায়? তন্নি এবারেও জবাব দেয় না। কি জবাব দেবে সে? অর্ণব নিজের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে বলে। পৃথিবীতে আসার আর সময় পাওনি? মানে ভ্যালেন্টাইন ডেতে আসতে হলো, একটা দিন পরে আসতে পারতে, ইডিয়েট কোথাকার। চোখে পানি চলে আসে তন্নি। সে কি ইচ্ছে করে এসেছে নাকি আল্লাহ পাঠিয়েছে তাকে? এটা নিয়েও লোকটার হম্বিতম্বি। তন্নি নাক টেনে বলে। বাড়ি যাব আমি। অর্ণব টোকা দেয় তন্নির কপালে। এবার তন্নি শব্দ করে কেঁদে ওঠে।
মূলত সে ব্যথা পেয়েছে। অর্ণব বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, কাঁদতে থাকো, 3 দিন কাঁদবি, চোখের পানি ফুরাবে, তারপর বাড়ি দিয়ে আসবো।